আইপিএল অভিষেকের পর থেকে চেন্নাইয়ের জার্সিতে খেলাটার স্বপ্ন ছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। এবার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। যেদিন চেন্নাই তাকে দলে ফিরিয়েছিল সেই রাতে উত্তেজনায় ঘুম আসেনি কাটার মাস্টারের। সেই মুস্তাফিজও যেন বল হাতে চেন্নাইয়ের সব চিন্তার অবসান, বিশেষ করে চেন্নাইয়ের ঘরের মাঠে। এক ম্যাচ বাদে সব ম্যাচে দলের জুড়ে রেখেছেন বড় অবদান। এখনো পর্যন্ত 14 উইকেট নিয়ে আইপিএলের সর্বোচ্চ উইকেটের মালিক জাসপ্রীত বুমরা। এক ম্যাচ কম খেলে মুস্তাফিজের উইকেটও 14, কিন্তু ইকোনমি আর বোলিং গড়ের দিক দিয়ে এগিয়ে বুমরা। তাই তো তালিকার দুয়ে কাটার মাস্টার। দুইজনের যেন চলছে সেয়ানে সেয়ানে লড়াই। কদিন আগে বাংলাদেশের ক্রিকেট অফিসের চেয়ারম্যান জালাল ইউনুস একটা কথা বলেছিলেন, মুস্তাফিজের আইপিএল থেকে শেখার কিছুই নেই। অভিজ্ঞতায় টইটম্বুর কোচিং স্টাফের থেকে ফিজের কিছু শেখার আছে কিনা সেটা সবারই জানা। ব্রাভো, ধোনি, ফ্লেমিংদের থেকে যদি শেখার কিছু না থাকে, তাইলে কার থেকে শেখার আছে সেই প্রশ্নটাও কিন্তু থেকেই যায়। অনেকেই আবার বলছেন জিম্বাবুয়ে সিরিজে মুস্তাফিজকে না খেলিয়ে আইপিএলে খেলানো হোক, এতে লাভটা তারই হবে। ভারতের জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক ও কমেন্টেটর হার্ষা ভোগলে অবশ্য বলেছেন, আশা করি বাংলাদেশের ডিরেক্টর যা বলেছে তা মিথ্যা হবে, কারণ সে বলেছে আইপিএল থেকে মুস্তাফিজের শেখার কিছুই নেই। তখনই প্রশ্নটা উঠছে, কোথায় তাহলে তার জন্য ভালো? আমি বুঝতে পারছি ব্যাপারটা। আসলে বাংলাদেশের রীতিটা আগে ঠিক করতে হবে। এখানে খেলাটা মুস্তাফিজের জন্য খুবই ভালো, কারণ এখানে সে দারুণ বোলিং করছে। মুস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়ে না আনে আইপিএলে খেলালে বেশি লাভ হতো কিনা, এমন প্রশ্নের জবাবে বিসিবির সভাপতি পাপন বলেছেন, হ্যাঁ, আইপিএল লাভবান হতো, কিন্তু আমরা কিভাবে লাভবান হব? সবাই আসলে নিজেদের লাভটাই চিন্তা করেন। তবে জিম্বাবুয়ে সিরিজের চেয়ে আইপিএলে খেললে লাভটা যে মুস্তাফিজুরই হতো সেটা কিন্তু সবাই জানেন। আইপিএলে চলছে ব্যাটারদের রাজত্ব। এরই মাঝে 8 ম্যাচে 14 উইকেট শিকার করে বুমরাকে টক্কর দিচ্ছেন কাটার মাস্টার, যা মোটেও কিন্তু সহজ কাজ নয়। ব্যাটারদের 4 ছক্কার শোতে 9 ইকোনমি আর 21 বোলিং গড়কে আপনি খারাপ বলতে পারবেন না। বুধবার ঘরের মাঠে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশের বিমান ধরবেন মুস্তাফিজ। শেষ ম্যাচটা রাঙ্গিয়ে বুমরাকে টপকে সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে তবে দেশে ফিরুক আমাদের মুস্তাফিজুর রহমান। মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।